জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সমস্যাগুলো আসসালাম। বলেন, প্রস্রাবে বা জ্বালা-পোড়া, ব্যথা যে প্রবলেমগুলো প্রস্রাবের সমস্যাটা বলেন। সমস্যাটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয় আর হচ্ছে অনেক মানে প্রস্রাবটা ক্লিয়ার হয় না মানে একটু আচ্ছা, একটু মানে থাইমে থাইমে আসে মানে প্রস্রাব করার পর সেগুলো আরও রয়ে গেল এরকম অবস্থা এরকম হয়। রয়ে চাপ দেওয়া করতে হয় বা চাপ দিয়ে করা জ্বালা-পোড়া, লাগে ব্যথা চাপ দিয়ে করা লাগে আর মাঝে মধ্যে প্রস্রাবের রাস্তায় মানে মাঝে মধ্যে কিটকিট করে কামড়ায় কামড় দেয় না? কামড় দেয় কতদিন সমস্যাটা? এটা ৬-৭ বছর হয়ে গেছে ৬-৭ বছর হ্যাঁ হয়েছে। হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট বা মেডিকেল চেকআপ করানো করছি হয়েছে? অনেকবার করছি ৩-৪ বার এরকম করা হয়েছে মনে হয়। করার পর? করার পর মানে মানে ওষুধ খাই কমে না তারপরেও কমে না কমে না। কমে রিপোর্টে না দেখলাম যে মোটামুটি মোটামুটি আপনার রিপোর্ট ঠিক আছে, ঠিক আছে? তারপর হচ্ছে একটু সমস্যা আছে, ওইটা আরকি সলভ হয়ে যাবে। মানে ওষুধ কি ওষুধ মানে খাওয়া হয়েছে এই পর্যন্ত ৬-৭ বছর যে সমস্যাটা ছিল, মানে কি ওষুধ খেয়েছেন? আমি হোমিও ওষুধ খাওয়া হয়েছে আচ্ছা। তারপরে এলোপতি হুম। তারপর হচ্ছে হলো আর কবিরাজের কিছু ওষুধ খাইছি আগে এরকম পরে? মানে কোনোরকম একটু যে কমবে তাও এরকম কমে না কমে না কি? না আচ্ছা। আর প্রস্রাবটা কি লাল হয় বা হলুদ বা প্রস্রাব ওটা? এই হ্যাঁ এখন একটু লাল মানে ওষুধ যখন ওষুধ খাইতাম না এই প্রস্রাব লালের জন্য সেজন্য ইয়ে করছিলাম ওটা একটু হয়েছে লাল হইতো না প্রস্রাব ওষুধ খাওয়ার সময় আবার এটা কমছিল এই যে এসি থেকে ডাক্তার দেখায় ওষুধ খাইছিলাম আচ্ছা, তখন তারপর? এটা একটু কমছিল বুঝেছি। তো এখন এখন সমস্যাটা আবার কি ওই যে লাল মানে ওষুধ খাওয়া দিছি এখন আবার প্রস্রাব মাঝে মধ্যে লাল হয় হালকা মানে তো ততটা মানে ওটা খাওয়াকালীন একটু ভালো লাগছিল, হ্যাঁ, তারপর আবার বন্ধ করার পর আবার দেখা দিচ্ছে। হ্যাঁ আবার এখন কোনো ওষুধ চলতেছে না বন্ধ আছে? এখন অফ দিছি ওষুধ খাই না। মানে এখন মানে কোন চিকিৎসা নিয়ে মানে দ্বিধাদ্বন্দ্ব, মানে চিকিৎসা নিতে নিতে একটা মানে হয়রান মানে কি আসলে আসলে অনেক দিন যাবত ভুগছি কোনো রকম একটু কমবি বিয়ে তো করেন নাই না? বয়স কত? বয়স ২১+। 21+ না? অনেকে মনে করে যে আপনার 40 বছরের পরে যে আপনার প্রস্রাবের সমস্যা হয়, ঠিক আছে? বিভিন্ন ভিডিওতে বা ডাক্তারের ভিডিও দেখবো। 40-এর পরে প্রস্রাবের প্রবলেম বা আপনার প্রস্রাবে ইনফেকশন এগুলো হয়ে থাকে। কিন্তু বাট এই যে 21 বছরের সমস্যা হয়ে গেছে। আমার কাছে এমন রিপোর্ট আছে 24-26 বছরেও আপনার ছেলের মানে প্রস্টেটটা বড় হয়ে গেছে, প্লাস হচ্ছে ইউরিনারি ব্লাডার মানে ওভার অ্যাক্টিভ, মানে ব্লাডারটাও বেড়ে গেছে, এরকম আমার কাছে রিপোর্ট আছে। তো রোগ কোন সময় হয় এটা বলা যায় না। না ঠিক আছে? বাচ্চা বলে আমি দেখবেন যে আপনার ক্যান্সার আছে, বড় বড় ডিজিজ বা রোগ হচ্ছে, কারণটা কি? এই যে অপুষ্টিকর খাবার, যে আমরা ছোটো জায়গায় কেমিক্যাল খাচ্ছি। আমরা তো 90 শতক মানে পুষ্টিকর খাবার খেতাম, কিন্তু এখন কি মায়ের গর্ভাবস্থায় সব কেমিক্যাল কিন্তু, ঠিক আছে? যাই হোক, তো এখন হচ্ছে আপনার আমার কাছে আসলেন কীভাবে বা এই ভিডিও দেখে ভিডিও দেখছেন? কতদিন যাবো দেখা হচ্ছে? এই তো ৪-৫ মাস হয়েছে মানে এরকম ভিডিও দেখছি আচ্ছা। কয়েকবার মানে মাঝে মধ্যে আইছে প্রথমে যখন আইছে তখন অতটা খালি ভিডিওটা দেখছি আচ্ছা। পরে কয়েকবার দেখার পর দেখলাম যে যখন ওষুধ খাইতেছে অন্য জায়গায় এই কারণে অতটা গুরুত্ব দেখলাম পরে তাহলে স্যারে পরে দেখা হয়নি যদি না কমে তাহলে স্যারে একটু ফোনে কথা হবে পরে দেখা হবে পরে ওই যে কমে না পরে আপনার এই যে ফোন দেওয়া হইলো ফোন দিয়ে পরে তাহলে মানে সরাসরি চেম্বারে আসলে আর কি, এটা সরাসরি ভালো। অনলাইনে না নিয়ে সামনাসামনি আসা দেখা করলে ঠিক আছে। মানে অনেক এরকম খায় ভাই ওই স্যার ওই করছি মানে প্রতারিত হয়েছি মানে এরকম খাইছিলাম অনলাইনের ওষুধ মানে টাকা গেছে কিন্তু হ্যাঁ ঠিক আছে। তাহলে দর্শকের উদ্দেশ্যে কী বলবেন যে আসলে যারা ভুগতেছে, হ্যাঁ, প্রস্রাবের সমস্যা, বয়স কম, অনেকে এটা দীর্ঘদিন থাকলে কিন্তু যৌন ক্ষমতা কমে যায় কিন্তু, মানে আমারও ঠেকতে আমারও মনে হয়ে গেছে লিঙ্গটা ভিতরে যায়, ছোট যায়, একদিকে বেড়ে যায় কিন্তু অনেক সময় যারা বিবাহিত 30-32 তাদের প্রবলেমটা আরও বেশি হয়, সংসারে অনেক সময় স্ত্রী কিন্তু চলে যায়। আপনি ইতিহাস দেখবেন, যারা আপনার পরিচিত যারা আছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ ভাই, আমার কাছে অনেকে পেশেন্ট বলে কিন্তু, বুঝছেন, সবার কাছে তার শেয়ার করে না, ঠিক আছে। তারপরে এটা দীর্ঘদিন থাকলে কি যৌন সমস্যাটা দেখা দেবে। এখন আপনি যদি ওরা ট্রিটমেন্টটা করেন, যৌন ক্ষমতা বাড়ানোর, যদি আপনি যদি দুধ, গোরস, তাসি ডিম খান, দেখবেন প্রস্রাবের সমস্যাটা আরও বাড়বে। এরকম হয় যে দুধ খাইলে প্রস্রাবের সমস্যা বৃদ্ধি পায়? দুধ খাওয়া হয় কিনা খেয়াল করেছি? কম খান না? প্রস্রাব একটু বেশি হয় বেশি হয় না, কারণ এখন উত্তেজনা বাড়ানো যাবে, কারণ ওখানে এমনিতেই রোগের সমস্যা হয়ে গেছে বা প্রবলেম হলে ওটা ঠিক করলে দেখবেন যে ওটা এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আপনার বয়স কম, ঠিক আছে, বা বয়স বেশি হলে তখন দেখা গেছে যে আপনার ওটা ঠিক হলে ঠিক হয়ে যায়। ওটা তো পুষ্টিকর খাবার খেলে ওটা ঘাটতি করে পূর্ণ হয়ে যায়, তখন দেখা গেছে সমস্যা করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো যারা আর কি যে মানে দ্বিধাদ্বন্দ্ব আছে বা দীর্ঘদিন সমস্যা আর কি ভুগতেছে, তাদের বিষয়ে কী বলবো? তারা মানে
আমি বলবো যে তারা এদিক আসুক, স্যারের সাথে কথা বললে জি। এইসব যদি এভাবে Treatment নেয় বা পরামর্শটা নিক। আর ডাক্তারের ওষুধ হচ্ছে আপনার সাময়িক ইমার্জেন্সি ট্রিটমেন্ট, এখানে ডাক্তারগুলো ঠিক আছে, বাট যেগুলো আপনার ক্রনিক ডিজিজ পুরাতন রোগ হলে অবশ্যই আপনার ইউনানি চিকিৎসা, যেটা আপনার স্পেসিফিক রোগের উপর আপনি ওটা ওষুধটা দিলে স্পেসিফিকভাবে কাজ করবে। ডাক্তার ওষুধগুলো তো সব মানে সব এক ক্যাটাগরি, সবার জন্য একই ওষুধ। একটা সমস্যা আমি দেখছি অনেকবার গেছি, আমি মনে হয় 3-4 মাস গেছি, এক ওষুধ খাইছি, একজন এই যে ওনার কাছে ওরকম এই সব সময় একই ওষুধ মারছে, সব সময় অ্যান্টিবায়োটিক, একই অ্যান্টিবায়োটিক সব, তারপর কাজ হয় না এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।